আসসালামু আলাইকুম। আমরা এবার ইসলামিয়া কলেজ থেকে এসেছি এবং আমার নাম মোহাম্মদ রাব্বি সরকার। আমি উপস্থাপক করতেছি। আমাদের এবারের প্রজেক্টটির নাম হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কার্বন পিউরিফিকেশন। এর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি কিভাবে বজ্র পদার্থ ব্যবস্থাপনা করা যায় এবং সেই বজ্র পদার্থ থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি এবং আমাদের যে হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করার পরে যে বায়ুটা তৈরি হবে সেটি কিভাবে আমরা পিউরিফাই করে পরিবেশের জন্য ছেড়ে দিতে পারবো। আমরা জানি বাংলাদেশে প্রতিনিয়ত কি পরিমাণ বজ্র পদার্থ তৈরি হচ্ছে, যা প্রতিদিন গড়ে প্রায় 47,000 টন এবং বছরে প্রায় 22.4 মিলিয়ন টন, যা আমাদের অনেক। এবং আমরা জানি এই বজ্রগুলো আমাদের পরিবেশের ক্ষতি করে, মাটি, পানি এবং বায়ুর প্রচুর পরিমাণে ক্ষতি করে। কিন্তু আমরা যদি এখানে এই ব্যবস্থাপনাটি করতে পারি তাহলে সেটি অনেকাংশেই সুবিধা হবে। আমরা জানি বাংলাদেশে বিদ্যুতের সংকট রয়েছে, আমরা এই পদ্ধতির মাধ্যমে বজ্র ব্যবস্থাপনাও করতে পারবো এবং বিদ্যুৎও উৎপন্ন করতে পারবো। আমরা এখানে রাখছি কার্বন থার্মো ইলেকট্রনিক জেনারেটর, যেটি আমরা জানি তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করে। আমরা এখানে বজ্র যদি পোড়াই তাহলে সেখান থেকে যে তাপটা উৎপন্ন হবে সেটি থার্মো ইলেকট্রনিক জেনারেটরের মাধ্যমে কনভার্টারের সাহায্যে ব্যাটারিতে এসে ডিসি কারেন্ট হিসাবে তৈরি হয়ে থাকবে এবং এটি ইনভার্টারের মাধ্যমে আমরা এসি কারেন্ট হিসাবে তৈরি করতে পারবো এবং আমরা এর সাহায্যে লাইট এবং বাসাবাড়ির যে যাবতীয় বিদ্যুৎ খরচ এবং এলাকার যে বিদ্যুৎ সেটি আমরা তৈরি করতে পারবো। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, আমরা যে এখানে বিদ্যুৎটা তৈরি করছি, এখানে যে বজ্র পদার্থ পোড়াচ্ছি, তাহলে এখানে তো বিভিন্ন বিষাক্ত গ্যাস উৎপন্ন হচ্ছে, সেগুলো আমরা কি করব? এগুলো হচ্ছে জন্য আমরা ব্যবহার করেছি কার্বন পিউরিফিকেশন ইউনিট, যেটির সাহায্যে আমরা বায়ু পুরা পিউরিফাই করে পরিবেশের যেন কোনো ক্ষতি না করে এই হিসাবে আমরা বায়ুতে ছেড়ে দিতে পারবো। এটি শুধু আমরা যে এই ক্ষেত্রে ব্যবহার করতে পারবো তা নয়, কার্বন পিউরিফিকেশন ইউনিট আমরা জানি যে বিভিন্ন বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে এগুলো ব্যবহার করা হয় না, যার ফলে বায়ু দূষণ হয় এবং স্বাস্থ্যজনিত রোগ হয়। কিন্তু আমরা যদি এগুলো বিভিন্ন বড় শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার করি তাহলেও সেক্ষেত্রে আমাদের বায়ুতে কোনো দূষণ হবে না এবং আমরা হচ্ছে অল্প খরচে বিদ্যুৎটা পেয়ে যাব। আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি কিভাবে বজ্র পদার্থকে কাজে লাগিয়ে আমরা যাতে হচ্ছে পরিবেশেরও কোনো ক্ষতি না হয় এবং আমরা বিদ্যুৎটাও সাথে পেয়ে যাই। এই কারণে আমাদের এই প্রজেক্টটি তৈরি। ধন্যবাদ।